আমাদের বিএনপির চেয়ারম্যান সাহেবকে নিয়ে, চেয়ারপারসন ওনাকে নিয়ে বলেছেন যে ভূ রাজনৈতিক ভারতের বিরুদ্ধে উনি স্টেটমেন্ট। আমি তো ওনার স্টেটমেন্ট শুরুতে তখন বলেছি যে উনি ভারতের বেলায় যেই কথা বলেছে, যদি ফেলানির লাশ আমাদের বর্ডারে থাকে, ইন্ডিয়া বাংলাদেশের যে সবচেয়ে বড় বর্ডার তো আমরা শেয়ার করি, কাঁটাতারের বেড়া দিক আর যেটাই করুক, বর্ডার তো আমরা শেয়ার করি। বিএনপির বোধহয় শাহরিয়ার ভাই এরকম একটা স্লোগান আছে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটা তো আমি সেটাই বলছি, আঞ্চলিক ভূ রাজনীতিতে আমাদের এখন চেয়ারপারসন উনি বাংলাদেশে আসবার পরে খালি মাঠে গোলের স্বপ্ন কারো কারো যখন দিবা স্বপ্ন হয়ে গেল, তখন সেই দিবা স্বপ্নকে রিয়েলিটিতে আমরা আনতে চাচ্ছি। এখন এমন এমন কথা বলে লাভ হবে না। বাংলাদেশের যদি দুইজন মানুষ থাকে সবচেয়ে বড় দেশপ্রেমিক, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরেকজন হচ্ছেন আমাদের আমার নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখেন, আমরা বাংলাদেশ, এই রাষ্ট্রটার স্বাধীনতা, এই রাষ্ট্রটার সার্বভৌমত্ব, আমাদের দেশনেত্রীর সবচাইতে বড় ভারত মনে হয় দোষী দেখতো ওনার দেশপ্রেম, যেই কারণে আমাদের ওপর এত আক্রোশ, যেই কারণে আইন দিয়ে কানুন দিয়ে সবকিছু দিয়ে আমাদের যে কণ্ঠরোধ তারা করতে চেয়েছে, একটা সময় পর্যন্ত পেরেছে। লাভ হয়েছে? বাংলাদেশের মানুষ কি তাদের সাথে কথায় নেচে উঠেছে? না, নাচেনি। কেন? তারা চেনে, তারা জানে, এটাই বাংলাদেশের মানুষ। তারা জানে কার পালসটা কি রকম, জানে যে না। দেখেন, বিএনপির কাছে আলেম ওলামা মাশায়েখ, গত আপনি যদি ইতিহাসটা দেখেন, আমাদের সব সময় নিরাপদ। আমাদের দেশনেত্রী বলুন, আমাদের যখন চেয়ারম্যান সাহেব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখনও আপনারা দেখবেন। অন্যদিকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের সময়ে কেবল আপনার টুপি পরে আছে কিংবা আমাদের ভাইদের দাড়ি আছে, অত্যাচার নির্যাতন না। আমার ফ্যামিলির মানে সদস্য, বন্ধু, পারিবারিক বন্ধু ডাক্তার, ওই যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তে যাচ্ছে, আসছে মসজিদে, গুম হয়ে রেখে দিয়েছিল অনেক দিন।